আপনি কি কখনো ট্রেড নেবার আগে মনে মনে বলেন আজ বাজারটা ভালো মুডে আছে, বা লস খেলে বলেন মার্কেটটা আজ আমাকে ঠকিয়ে দিল? যদি বলে থাকেন তাহলে আপনি একা নন। পৃথিবীর প্রায় সব নতুন ট্রেডার এই একটা মারাত্মক ভুল করে। মার্কেটকে মানুষ ভাবে, যেন বাজারের একটা মন আছে, ইচ্ছে আছে, রাগ আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু সত্যিটা খুব নিষ্ঠুর। মার্কেট কোনো মানুষ নয়, কোনো সত্তা নয়, কোনো শত্রু বা বন্ধু নয়। মার্কেট একটা মেশিন, একটা বিশাল অ্যালগোরিদমিক যুদ্ধক্ষেত্র, যেখানে কোটি কোটি টাকা আর কোটি কোটি সিদ্ধান্ত একসাথে সংঘর্ষ করে। যখন আপনি বলেন মার্কেট আমাকে মারল, আসলে আপনি নিজেকেই মারছেন। কারণ মার্কেট কাউকে আলাদা করে টার্গেট করে না। আপনি হেরে গেলে তার মানে শুধু একটা: আপনি ভুল জায়গায়, ভুল সময়ে, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মানুষের মস্তিষ্ক দোষ নিজের ঘাড়ে নিতে চায় না, তাই সে একটা কাল্পনিক শত্রু বানায়, মার্কেট। এই মানসিক রোগটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। কোনো নির্জীব জিনিসকে মানুষের মতো ভাবা। আমরা যেমন ছোটবেলায় বলতাম আমার ফোনটা আজ আমাকে বিরক্ত করছে, বা এই ল্যাপটপটা আমার বিরুদ্ধে গেছে। কিন্তু ট্রেডিংয়ে এই ভাবনাটা মারণঘাতী, কারণ আপনি তখন যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে ট্রেড করা শুরু করেন। ধরুন আপনি একটা ট্রেডে লস খেলেন। সাধারণ যুক্তিতে আপনি বলতেন আমার এন্ট্রি ভুল ছিল, স্টপ লস ঠিক ছিল না। কিন্তু মার্কেটকে মানুষ ভাবলে আপনি বলেন মার্কেটটা ইচ্ছে করে আমাকে বের করে দিল। তখন আপনার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আপনি পরে ট্রেড নেন বিশ্লেষণ দিয়ে নয়, রাগ দিয়ে। আর এখান থেকেই শুরু হয় ট্রেডিং অ্যাকাউন্ট ধ্বংসের আসল গল্প। মার্কেট কখনো আপনাকে কিছু দেয় না, আবার কিছু কেড়েও নেয় না। আপনি নিজেই নিজেকে টাকা দেন বা নিজেই নিজেকে টাকা দেন না। কিন্তু যখন আপনি বাজারকে একটা চালাক মানুষ হিসেবে কল্পনা করেন, তখন আপনি নিজের দায়িত্ব থেকে পালিয়ে যান। দোষটা মার্কেটের ঘাড়ে চাপিয়ে আপনি নিজের ভুলগুলো শেখা বন্ধ করে দেন। আপনি হয়তো খেয়াল করেছেন অনেক ট্রেডার বলে আজ মার্কেটটা ফাঁদ পেতেছে, আজ বাজারটা ট্র্যাপ করল। আসলে বাজার কিছুই পাতে না। আপনার স্ট্র্যাটেজি যেখানে দুর্বল সেখানেই আপনি ধরা পড়েন। কিন্তু নিজের স্ট্র্যাটেজির দুর্বলতা মানতে কষ্ট হয়, তাই আমরা বলি মার্কেট খারাপ। একটা উদাহরণ ভাবুন। আপনি যদি রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যান, আপনি কি বলেন এই রাস্তা আমাকে ধাক্কা দিল? না, আপনি বলেন আমি খেয়াল করিনি। কিন্তু ট্রেডিংয়ে এসে আমরা উল্টোটা করি। আমরা বলি মার্কেট আমাকে ফাঁকি দিল। এই মানসিকতাই আপনাকে কখনো বড় ট্রেডার হতে দেবে না। মার্কেট আসলে একটা পরিসংখ্যানের খেলা। এখানে কোনো আবেগ নেই, কোনো কেয়ার নেই। আপনি লাভে গেলেন বা লসে গেলেন, মার্কেটের কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি যদি মনে করেন মার্কেট আপনার সাথে খেলছে, তখন আপনি নিজের আবেগকে যুক্তি ভেবে বসবেন। এই কারণেই অনেক ট্রেডার স্টপ লস হিট হলে বলে, দেখো ঠিক আমার স্টপ লস ছুঁয়ে আবার ঘুরে গেল। তারা ভাবে মার্কেট ইচ্ছে করে তাদের স্টপ লস জানে। কিন্তু সত্য হলো লিকুইডিটি যেখানে, সেখানেই দাম যায়। হাজার হাজার মানুষের স্টপ লস এক জায়গায় থাকলে দাম সেখানে যাবেই। এটা কোনো বুদ্ধিমান সত্তা নয়, এটা শুধু গণিত। মার্কেটকে মানুষ ভাবা মানে আপনি নিজেকে গল্প শোনানো শুরু করেছেন। আর গল্প ট্রেডিং অ্যাকাউন্ট বাঁচায় না, ডেটা বাঁচায়। চার্ট কোনো ভবিষ্যৎবাণী করে না, শুধু অতীতের তথ্য দেখায়। আপনি যদি সেই তথ্য ভুলভাবে পড়েন, তার দায় মার্কেটের নয়। সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসে তখন, যখন আপনি বলেন মার্কেটটা আজ আমার পক্ষে। তখন আপনি সাবধানতা ছেড়ে দেন, বেশি লট নেন, বেশি ঝুঁকি নেন, কারণ আপনি মনে করছেন আজ মার্কেট আপনাকে সাহায্য করবে। কিন্তু মার্কেট কারো বন্ধু নয়, সে একইভাবে সবাইকে কাটাছেড়া করে। একজন প্রফেশনাল ট্রেডার কখনো বলে না মার্কেট আমাকে ঠকিয়েছে, সে বলে আমার সেটআপ কাজ করেনি। এই একটা বাক্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রথমটা আপনাকে শিকার বানায়, দ্বিতীয়টা আপনাকে দায়িত্বশীল করে। যতদিন আপনি মার্কেটকে একটা বুদ্ধিমান শত্রু বা বন্ধু ভাববেন, ততদিন আপনি ট্রেডিংকে একটা যুদ্ধ ভাববেন। আর যুদ্ধে আবেগ থাকলে হার নিশ্চিত। মার্কেটকে মেশিনের মতো দেখুন। ইনপুট দেন, স্ট্র্যাটেজি, রিস্ক, ডিসিপ্লিন। আউটপুট পান, লাভ বা ক্ষতি। এর মধ্যে কোনো নাটক নেই। আপনি যদি আজ এই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে পারেন, মার্কেট কোনো মানুষ নয়, তাহলে আপনার ট্রেডিংয়ের অর্ধেক সমস্যা এমনিতেই মিটে যাবে। তখন আপনি আর বলবেন না মার্কেট আজ খারাপ, আপনি বলবেন আমার এক্সিকিউশন খারাপ ছিল। আর এই মানসিকতাই একজন হারানো ট্রেডারকে ধীরে ধীরে একজন টিকে থাকা ট্রেডারে বদলে দেয়। মার্কেট আপনার বিরুদ্ধে নয়, মার্কেট আপনার পক্ষে নয়, মার্কেট নিরপেক্ষ। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু, যখন আপনি মার্কেটকে মানুষ বানিয়ে নিজের ভুলগুলো আড়াল করেন।